আমি শুধু আম না, কলাও খাই। শুধু সে নয়, তার ভাইও সেখানে যাবে। তিনি শুধু একজন লেখক না, একজন গায়কও। তো এ ধরনের অনেক কথা আমরা আমাদের দৈনন্দিন জীবনে ইউজ করে থাকি বাংলায়, বাট সেগুলোকে কীভাবে আমরা ইংলিশে বলবো তা নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং স্পোকেন ইংলিশে কীভাবে আমরা খুব ইজিলি এই কথাগুলোকে ইংলিশে বলতে পারি সেই বিষয়টা নিয়ে আজকে টপিকটি বানানো হয়েছে। সো হাই, দিস ইজ মুক্তা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমাদের লেসনটি হচ্ছে নট অনলি এবং বাট অলসো এর ব্যবহার। নট অনলি এবং বাট অলসো মানে হচ্ছে শুধু এটা নয়, ওটাও। সো কীভাবে আমরা স্পোকেন ইংলিশে খুব ইজিলি এই ফ্রেজটাকে ইউজ করবো চলুন দেখি। সো নট অনলি ডট ডট বাট অলসো মানে হচ্ছে শুধু এটা নয়, ওটাও। আসুন এবার সেন্টেন্সে এর ব্যবহার দেখি। আমি শুধু আম না, কলাও খাই। কীভাবে বলবেন এটাকে? বলবেন I not only eat mango but also eat banana. I not only eat mango but also eat banana. দেখেন একটা জিনিস খেয়াল রাখেন, নট অনলি এবং বাট অলসোর পরে দু জায়গায় কিন্তু ইট দিলাম কেন? আপনাদের বোঝার সহজের জন্য আমি ব্যবহার করছি। চাইলে এখানে আমরা শুধু একটা ভার্ব দিয়েও বলতে পারি, আই নট অনলি ইট ম্যাঙ্গো বাট অলসো বানানা। পরের এই ভার্বটা আর দেওয়া প্রয়োজন না, কারণ একই ভার্ব যেহেতু একটা সেন্টেন্সে একই ভার্ব দুবার বসানোর প্রয়োজন হয় না। কারণ আমরা দেখতে পাই যে একটা সেন্টেন্সে যখন দুটো সাবজেক্ট থাকে তখন সেখান থেকে ওই সাবজেক্টটা যদি একই ব্যক্তি হয় তখন আমরা একটাই ইউজ করি, একটা সাবজেক্টই ইউজ করি। সো আমরা এখানে একটা ভার্ব দিলে হয়, দুটো ভার্ব ফেরার আমাদের প্রয়োজন হয় না। সো এবার আমরা নেক্সট সেন্টেন্সটা দেখি। শুধু সে নয়, তার ভাইও সেখানে যাবে। তাহলে এটাকে আমরা কীভাবে বলবো? নট অনলি হি but also his brother will go there. Not only he but also his brother will go there. শুধু সে নয়, তার ভাইও সেখানে যাবে। তারপরে সেন্টেন্সটা দেখেন, তিনি শুধু একজন কবি নয়, গায়কও। তিনি শুধু এটা না, আবার ওইটাও। তিনি একই ব্যক্তি, তার দুটো অ্যাডজেক্টিভ আছে। তিনি শুধু কবি নয়, একজন গায়কও। সে দুটো কাজ করে একসাথে। তাহলে হি কিভাবে বলবেন এটাকে? আমরা বলতে পারি হি ইজ নট অনলি এ পোয়েট but also a singer. He is not only a poet but also a singer. তিনি শুধু একজন কবি নয়, একজন গায়কও। তারপরটা দেখেন, সে শুধু মেধাবী নয়, কর্মঠও। তাহলে he is, অথবা আমরা এখানে হিও ব্যবহার করতে পারি। he is not only talented, he is not only talented but also active. active মানে হচ্ছে কর্মঠ। So he অথবা she is not only talented but also active. তিনি শুধু মেধাবী নয়, কর্মঠ। হ্যাঁ, এই হচ্ছে আমাদের নট অনলি এবং বাট অলসোর ব্যবহার। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, যখন সেন্টেন্সের শুরুতে আপনারা দেখবেন যে শুধু এটা নয়, ওটাও, বা শুধু আম না, কলাও, এ ধরনের যখন শুধু
এরকম থাকবে, শুধু কথাটা যখন সেন্টেন্সের শুরুতে থাকবে তখন আপনারা আগেই নট অনলি এর ব্যবহার করবেন, তারপরে নাউন থাকুক সাবজেক্ট থাকুক তারপরে বসাবেন। হ্যাঁ, আবার যখন দেখবেন আমি শুধু আম না কলাও খাই, সে শুধু আম না কলাও খায়, তখন সাবজেক্টের শুরুতে থাকবে, তখন আপনারা সাবজেক্টের পরে গিয়ে নট অনলি এবং বাট অলসো এর ব্যবহার করতে হবে। সো এটা একটু কেয়ারফুলি ইউজ করবেন। অ্যান্ড আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড দেখা হবে নতুন কোনো টপিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।